প্রথম যে অঙ্কটা সেটাই তো আছে 1 ডিভাইডেড sec স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড cos স্কয়ার a সমান 1। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। 2 নম্বরটাই তো আছে 1 ডিভাইডেড cos স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড cot স্কয়ার a সমান 1 এবং 1 ডিভাইডেড sin স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড tan স্কয়ার সমান 1। দেখো এইটা আমরা যদি সমাধান করি তাহলে লিখব লেফট হ্যান্ড সাইড। বাম পক্ষ লিখে 1 ডিভাইডেড sec স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড cos স্কয়ার a লিখলাম। sec স্কয়ারের একটা সূত্র আছে, sec কার উল্টা, তাহলে লিখব 1 ডিভাইডেড cos a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড cosec কার উল্টা, cosec হচ্ছে sin এর বিপরীত। দেখো বুঝো কিনা, 1 ডিভাইডেড এটা যদি করি আমরা 1 এর উপর স্কয়ার দিলে 1 হবে, cos স্কয়ার a হয় প্লাস 1 ডিভাইডেড স্কয়ার a, 1 এর উপর স্কয়ার আছে, 1 এর উপর স্কয়ার মানে 1 আর নিচে কি থাকবে sin স্কয়ার, cos স্কয়ার পাবা না প্লাস 1 এর সাথে যদি তুমি sin স্কয়ারে গুণ করো তাহলে কি হবে, sin স্কয়ার এই হবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার সূত্র কত 1, 1 ডিভাইডেড cos a, 1 ডিভাইডেড cos a sec লেখা যাবে না, sec স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড cot আছে, cot তুমি 1 ডিভাইডেড আছে তাহলে কি লিখতে পারবে এখানে বলো তো, tan স্কয়ার a, এটা কিন্তু সূত্র, tan এ কি লেখা যাবে 1 ডিভাইডেড cot লেখা যাবে, sec এ কি লেখা যাবে 1 ডিভাইডেড cos লেখা যাবে। কারণ sec স্কয়ারের একটা সূত্র শিখাইছিলাম না, তোমাদের মনে আছে কিনা বলো তো, 1 প্লাস tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, এই প্লাস মাইনাসে tan স্কয়ার কাটা যাবে তাহলে কি থাকে, শুধু 1 থাকে। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড 1 ডিভাইডেড sin স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড tan স্কয়ার কি লেখা যায় বলো এখন, sin স্কয়ার a ডিভাইডেড cos স্কয়ার a, 1 ডিভাইডেড sin স্কয়ার তুমি রাখো মাইনাস cos স্কয়ার a, নিচে কি থাকবে sin স্কয়ার a, sin স্কয়ার a তুমি যদি লসাগু নাও তাহলে 1 মাইনাস cos স্কয়ার হবে। 1 মাইনাস cos স্কয়ার সূত্র কি বলো তো, আমার মনে আছে নি তোমাদের, লিখে দিছিলাম আমি। 1 মাইনাস cos এ কি লেখা যাবে, sin স্কয়ার লেখা যাবে না বলো, sin স্কয়ার a ডিভাইডেড sin স্কয়ার a সমান 1। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। 7 নম্বরে দেখো দেওয়া আছে sin a ডিভাইডেড cosec a প্লাস cos a ডিভাইডেড sec a, লিখবা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড লিখবা sin a ডিভাইডেড cosec a প্লাস cos a ডিভাইডেড sec a, sin a ডিভাইডেড cosec হচ্ছে sin এর বিপরীত, তাহলে কি লেখা যাবে 1 ডিভাইডেড sin a লেখা যাবে না বলো, প্লাস cos a রাখো এইভাবে, sec কার বিপরীত মনে আছে, sec হচ্ছে cos এর উল্টা, তাহলে কি লেখা যাবে এখানে 1 ডিভাইডেড cos a sin a ইনটু sin a প্লাস cos a ইনটু cos a, sin a আর sin a গুণ করলে কি হবে বলো, sin স্কয়ার a প্লাস cos a গুণ করলে হবে cos স্কয়ার a, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সূত্রের মান কত 1। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। এরপরে 7 এর 2 নম্বর অঙ্কটা দেখো, sec a ডিভাইডেড cos a মাইনাস tan a ডিভাইডেড cot a সমান 1, এটা প্রমাণ করতে হবে। sec a ডিভাইডেড cos a মাইনাস tan a ডিভাইডেড cot a, sec a, cos a কার বিপরীত মনে আছে বলো তো, cos a sec এর বিপরীত, তাহলে কি লিখবা sec a 1 ডিভাইডেড sec a মাইনাস tan a রাখো এইভাবে, এবং এই cot a হচ্ছে কার বিপরীত, tan এর বিপরীত, তাহলে কি লিখবা 1 ডিভাইডেড tan a লিখবা না, sec এর সাথে sec a গুণ হবে মাইনাস tan a ইনটু tan a, sec স্কয়ার a মাইনাস tan a গুণ করলে কি হবে tan স্কয়ার a, sec স্কয়ারের সূত্র 1 প্লাস tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, এখন tan স্কয়ার প্লাস আর tan স্কয়ার মাইনাস কাটাকাটি যায়, কি থাকে একটা 1 থাকে, সমান রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে 1 ডিভাইডেড 1 প্লাস sin স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস cosec স্কয়ার a, 1 ডিভাইডেড 1 প্লাস sin স্কয়ার a, 1 ডিভাইডেড 1 প্লাস cosec স্কয়ার আছে। এখন তুমি চিন্তা করো cosec কার উল্টা, cosec sin এর বিপরীত না বলো, তাহলে কি লিখবে এখানে 1 ডিভাইডেড sin স্কয়ার a লেখা যাবে না, 1 ডিভাইডেড 1 প্লাস sin স্কয়ার a প্লাস এখানে তুমি কি করবা লসাগু নাও sin স্কয়ার a, তাহলে উপরে থাকবে 1 প্লাস sin স্কয়ার a 1, দেখো 1 ডিভাইডেড 1 প্লাস sin স্কয়ার a ডিভাইডেড sin স্কয়ার a, sin স্কয়ার a হবে 1 প্লাস sin স্কয়ার a। এখন দেখো তুমি যদি লসাগু নাও 1 প্লাস sin স্কয়ার a,
1 প্লাস সাইন স্কোয়ার এ দিয়ে এবং এই 1 প্লাস সাইন স্কোয়ার যদি তুমি ভাগ করো তাহলে কত হবে? 1 হবে, কারণ এইটা আর এটা তো সেম 1, প্লাস চিহ্ন ছিল প্লাস। দেখো এই 1 প্লাস সাইন স্কোয়ার এ এবং এই যে 1 প্লাস সাইন স্কোয়ার আছে এটা যদি তুমি ভাগ করো তাহলে কত হবে? 1 হবে। 1 দিয়ে তুমি সাইন স্কোয়ার এ গুণ করবা। সাইন স্কোয়ার এ দিয়ে যদি তুমি 1 দিয়ে গুণ করো তাহলে কি হয়? সাইন স্কোয়ার এ হবে। এখন দেখো এই যে উপরে লব আর হর কি একই হয়েছে না? 1 প্লাস সাইন স্কোয়ার ডিভাইডেড 1 প্লাস সাইন স্কোয়ার। এইটা যদি তুমি ভাগ করো তাহলে কত হবে? 1 সমান রাইট হ্যান্ড সাইড। 8 এর 1 নাম্বারটা tan a ডিভাইডেড 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস tan a ইকুয়াল sec a ইন্টু cosec a প্লাস 1। tan a ডিভাইডেড 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস tan a। এখানে আছে tan a, নিচে ভাগাকার আছে cot a, উপরে আছে cot a, নিচে আছে tan a। এখন তুমি এখানে একটু নোট করো যে tan এর সূত্রটা কি? sin a ডিভাইডেড cos a। cot a তাহলে কি হবে? বিপরীত যদি হয় তাহলে cos যাবে উপরে, cos a ডিভাইডেড sin a। দেখো তুমি এই যতটুকু নোট করছো, tan a সমান কি লেখা যাবে? sin a ডিভাইডেড cos a। cot a সমান কি লেখা যাবে? cos a ডিভাইডেড sin a। tan a কি লিখবো? sin a ডিভাইডেড cos a। এখন আছে cot a, cot a লিখবো 1 আছে রাখলাম মাইনাস, cot a কি লেখা যাবে? cos a ডিভাইডেড sin a। এই যে আমাদের নিচের অংশ শেষ, প্লাস চিহ্ন ছিল প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এরপরে cot এর সূত্র লিখবো, cot এর সূত্র এই যে আছে cos a ডিভাইডেড sin a। এরপর 1 মাইনাস tan এর সূত্র কি? sin a ডিভাইডেড cos a, লিখবো sin a ডিভাইডেড cos a। দেখো বুঝছো কিনা? tan এর সূত্র লিখছি, tan এর সূত্র কি? sin a ডিভাইডেড cos a, এবং cot এর একটা সূত্র লিখছি, cot এর সূত্রটা কি? cos a ডিভাইডেড sin a। এই যে এখানে শুধু আমরা ওই সূত্রগুলো বসাইছি, sin a ডিভাইডেড cos a। sin a যদি লসাগু নেই তাহলে এই sin a 1 এর সাথে গুণ হবে sin a মাইনাস এই যে sin a লসাগু নিছি আমি, এই sin a আর এই sin a যদি আমি ভাগ করি তাহলে কি হবে? 1 হবে। 1 দিয়ে যদি cos a গুণ করি তাহলে কত হবে? cos a হবে প্লাস cos a ডিভাইডেড sin a। এরপরে দেখো এখানে cos a আমি লসাগু নিব, cos a লসাগু নিলে কি হবে? cos a 1 এর সাথে গুণ হবে, cos a যদি 1 দিয়ে গুণ করি তাহলে কত হবে? cos a হবে মাইনাস এই cos a এবং এই cos a যদি ভাগ করি তাহলে 1 হবে, 1 এর sin দিয়ে গুণ করলে sin a হবে, sin a ডিভাইডেড cos a। sin a পড়ে গেছে, নিচে কি যাবে? sin a মাইনাস cos a, প্লাস চিহ্ন ছিল প্লাস, cos a ডিভাইডেড sin a ইন্টু এই cos a যাবে উপরে, cos a মাইনাস sin a। এরপরে দেখো এই যে sin a আর এই sin a যদি আমরা গুণ করি তাহলে কি হয়? sin স্কয়ার a হবে, sin স্কয়ার a ডিভাইডেড cos a ইন্টু sin a মাইনাস cos a। এরপর প্লাস চিহ্ন ছিল প্লাস চিহ্ন দেখলাম, cos a গুণ করলে হবে cos স্কয়ার a, cos স্কয়ার a ডিভাইডেড sin a আর হচ্ছে গুণ আছে কি? cos a মাইনাস sin a ইন্টু cos a মাইনাস sin a। আচ্ছা sin a মাইনাস cos a, এটা আছে cos a মাইনাস sin a। এইটারে আমরা এই সাইনটারে, এই যে সাইন দেখতে পারতেছো এই সাইনটারে আমরা আগে আনবো, কসটারে পরে দিব। এই যে প্লাসটা ছিল এটা মাইনাস হয়ে যাবে, sin স্কয়ার a ডিভাইডেড cos a sin a মাইনাস cos a। এই যে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, sin a রাখলাম। এই যে এখন তাহলে কি sin a আগে আসবে, sin a মাইনাস cos a, উপরে cos স্কয়ার আছে, cos স্কয়ার a। এখানে আমরা লসাগু নেব, sin a ইন্টু cos a ইন্টু sin a মাইনাস cos a। এখানে কি আছে? cos a ইন্টু sin a মাইনাস cos a আছে, এখানে আছে sin ইন্টু cos a মাইনাস sin a। এই যে এতটুক cos a ইন্টু sin a মাইনাস cos a, এতটুক এবং এতটুক কাটাকাটি করা যায়, তাহলে কি থাকে? একটা sin থাকে, sin দিয়ে sin স্কয়ারে গুণ করতে হবে। sin a দিয়ে যদি sin স্কয়ারে গুণ করো তাহলে কত হবে? sin কিউব a মাইনাস, আবার পুরাটারে ভাগ করতে হবে এই এতটুক দিয়ে। এখানে আছে sin a, এই sin a আর sin a মাইনাস cos a কাটাকাটি করা যাবে, তাহলে এই cos a আর হচ্ছে cos স্কয়ারে গুণ করতে হবে, cos কিউব a। এখন হচ্ছে এটা যদি তুমি a ধরো মনে মনে, এটারে b ধরো, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়ে, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি?
এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখছো আমরা শুধু সূত্রটা লিখছি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখছি। এরপরে নিচে আছে কি সাইন এ কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। দেখো উপরে লব আকার আছে সাইন এ মাইনাস কজ এ, নিচে হর আকার আছে সাইন এ মাইনাস কজ এ। এইটা আর এটা কাটাকাটি করা যায়, তাহলে কি থাকবে সাইন স্কোয়ার এ আর হচ্ছে কজ স্কোয়ার এ কি লেখা যাবে 1 লেখা যাবে, 1 প্লাস সাইন এ ইন্টু কজ এ থাকে, নিচে থাকে সাইন এ ইন্টু কজ এ। এখন আমরা এটা কি করব আলাদা করে দিব, একবার অন দিয়ে লিখবো 1 ডিভাইডেড সাইন এ ইন্টু কজ এ প্লাস সাইন এ ইন্টু কজ এ ডিভাইডেড সাইন এ ইন্টু কজ এ। এইটা ভাগ করলে 1 হবে। এখন দেখো 1 ডিভাইডেড সাইন এ ইন্টু কজ এ আছে, এইটার আলাদা করে লিখবো। একবার লিখবো 1 ডিভাইডেড সাইন এ ইন্টু 1 ডিভাইডেড কজ এ প্লাস 1। এখন 1 ডিভাইডেড সাইনের সূত্র কি বলো তো আমারে? 1 ডিভাইডেড সাইনের সূত্র হচ্ছে কসেকে, কসেকে ইন্টু 1 ডিভাইডেড কজ এর সূত্র হচ্ছে সেকে প্লাস 1। এটা আমরা একটু সাদাই লিখবো, সেকে ইন্টু কসেকে প্লাস 1। দেখো আমাদের ডান পক্ষ প্রমাণ হয়ে গেছে। এরপরে 8 এর 2 নম্বর অঙ্কটা প্রমাণ করতে হবে 1 ডিভাইডেড 1 প্লাস tan স্কোয়ারে প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস cot স্কোয়ারে সমান 1। তাহলে লিখবা বাম পক্ষ 1 ডিভাইডেড 1 প্লাস tan স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস cot স্কোয়ার এ, 1 ডিভাইডেড 1 প্লাস tan স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস cot স্কোয়ারে কি লেখা যায় এখন? আমরা জানি cot হচ্ছে tan এর বিপরীত, তাহলে এখানে কি লিখবা 1 ডিভাইডেড tan স্কোয়ারে লিখবা 1 ডিভাইডেড 1 প্লাস tan স্কোয়ারে। এই tan স্কোয়ার এ তুমি লসাগু নিবা, tan স্কোয়ারে লসাগু নিছো। tan স্কোয়ার এর যদি তুমি 1 দিয়ে গুণ করো কত হবে? tan স্কোয়ার এই হবে, প্লাস চিহ্ন ছিল প্লাস। এখন কি করতে হবে tan স্কোয়ার এ রে এই tan স্কোয়ার এ দ্বারা ভাগ করতে হবে, tan স্কোয়ার এ রে tan স্কোয়ার এ দ্বারা ভাগ করলে 1 হবে, 1 রে যদি তুমি 1 দিয়ে গুণ করো 1ই হবে। আর উপরে কি ছিল 1 ছিল, 1 প্লাস tan স্কোয়ার এ প্লাস tan স্কোয়ার এই হবে, tan স্কোয়ার এ ডিভাইডেড 1 প্লাস tan স্কোয়ার এ। এখন এটা কি করবা tan স্কোয়ার এ আছে, tan স্কোয়ার এ আছে, লসাগু নিবা 1 প্লাস tan স্কোয়ার এ। 1 প্লাস tan স্কোয়ার এ রে এই যে টুক দিয়ে ভাগ করতে হবে, তাহলে এইটার এটা তো সেম, ভাগ করলে কি হবে 1 হবে, 1 রে যদি তুমি 1 দিয়ে গুণ করো 1ই হবে, 1 প্লাস এরপরে এই যে 1 প্লাস tan স্কোয়ার এ আছে এই পুরাটারে 1 প্লাস tan স্কোয়ার এ রে এই 1 প্লাস tan স্কোয়ার এ দ্বারা ভাগ করলে কত হবে 1 হবে, সেই 1 দিয়ে যদি তুমি tan স্কোয়ার এ রে গুণ করো tan স্কোয়ার এ হবে। এখন দেখো তো 1 প্লাস tan স্কোয়ার এ ডিভাইডেড 1 প্লাস tan স্কোয়ার এ এর ভাগ করলে কত হয় 1 হয়। আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু প্রমাণ হয়ে গেছে। tan স্কোয়ার ছিল এখানে, এখানে ছিল cot স্কোয়ার এ, এই cot স্কোয়ার এ আমরা কিসে কনভার্ট করছি tan স্কোয়ার এ। আমরা জানি cot স্কোয়ার হচ্ছে tan এর বিপরীত, এই জন্য আমরা 1 ডিভাইডেড tan স্কোয়ার লিখছি। এরপর আমরা লসাগু করছি এখানে, এবং এখানেও কি করছি লসাগু করছি।